বলেছিলাম আবার রাত্রের খাওয়া নিয়ে আসবো, রাতের খাওয়া নিয়ে এসে গেছি। বেশি কিছু রান্না করিনি, রাতের খাওয়া তো। মুগ ডাল দিয়ে ওই দিন প্রথম ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখিয়েছিলাম যে এখানের মূলো এরকম হয় দেখতে, ছোট ছোট লিচুর মতো। মনে হয় আপনারা সবাই দেখেছেন। তো সেই মূলো অল্প ছিল কিছু, তো এটা দিয়ে তো আপনার ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই জন্য আজকে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে, তারপর একটু শিম আর মূলো দিয়ে রান্না করেছি। তো আমরা দুজনেই খেতে বসে গেছি, মা আর মেয়ে, কারণ ছেলের এক জায়গায় নেমন্তন্ন আছে। তো এই জন্য ও ওইখানটায় চলে গেছে নেমন্তন্ন খেতে। আর আমি আজকে দুপুরেও খাইনি, ভাত খাওয়া হয়নি আর কি, খেয়েছি, রুটি খেয়েছিলাম। তো এখন শুরু করছি। তুই গোবের কি লবণ লাগবো তো? নুন লাগবে? আসলে আমি একটু কম নুন খাই, ওরা তো একটু বেশি নুন খায়। আগে আমিও খেতাম, ভীষণ নুন খেতাম, এখন আমি কমিয়ে দিয়েছি, কারণ বিপিটা আমার একটু বেশি থাকে। এই জন্য নুন খেতে ডাক্তার বলেছে একটু কম খাবেন, পাতে খাবেন না। তো এই জন্য পাতে খেয়ে নেই হঠাৎ হঠাৎ বেশি কম হয়ে গেলে। আর তা না হলে আমি আবার ভাতের সঙ্গে এমনিতে আলাদা কাঁচা নুনটা খাই না। আজকে আসলে হয়েছিল কি, দুপুরবেলা রুটি খেয়েছিলাম, ওরা তো কেউ বাড়িতে ছিল না, ছেলেও ছিল না, মেয়েও ছিল না। ভাবলাম আমি আবার আমার জন্য ভাত রান্না করব, এই জন্য ভাত রান্না করিনি। এমনিতেও সবসময় খেতে খেতে ভাত খুব একটা ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু অন্য কিছু হয়ে যায়। খারাপ কি, সকালবেলা ওটস খেয়ে নিচ্ছিলাম, তারপর দুপুরবেলা দুটো রুটি আর একটু আলু ভাজা করেছিলাম অল্প করে, সেটাই খাওয়া ছিল আমার। খেয়ে তারপর রান্না সব করে নিয়েছি, ও অফিস থেকে চলে আসার আগেই করে নিয়েছি। ছেলে তো খাবে না, আগেই আমার জানা ছিল, আমরা দুজনের মতোই করে নিয়েছি। ডালটার মধ্যে আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি, 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, এটাতে জিরে ধনের গুঁড়ো কিছুই দিইনি। আর নামিয়ে ঘি দিয়েছি, আর ডালটা একটু ভেজে নিয়েছিলাম, বেশি ভাজা করিনি। রাত্রে খাবো তো, বেশি একটা ভাজা করলে একটু প্রবলেম হয়ে যায়। আর এটা করেছি কাঁচা কলা কোফতা, তো এটার মধ্যে মটর ডাল দিয়েছি। বড়াটার মধ্যে আপনার আদা জিরে বাটা আর একটু টমেটো বাটা এইটুকুই দিয়েছি, আর একটু এলাচি দারচিনি ফোড়নে দিয়েছিলাম, দিয়ে একটু ঘি দিয়েছি নামিয়ে, আর একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করেছি। নিরামিষ রান্না তো একটু চিনি দিতে হয়, তো এই জন্য ডালটাতে অল্প চিনি দিয়েছি, খুব বেশি দিই না। আগে আসলে মিষ্টিটা কিন্তু একটু বেশি খেতাম, এখন এতটা খাই না, কারণ জানি মিষ্টি খাওয়া এতটা ভালো না। একটু তো খেতে হয়, কারণ নিরামিষ রান্নায় না দিলে ভালো লাগে না। বড়াগুলি সফট হয়েছে। আসলে আমি ঝোল আরেকটু রেখেছিলাম, যতটা রেখেছিলাম বড়া সবটা টেনে নিয়েছে, একদম ভাবিনি এতটা ঝোল বড়া টেনে নেবে, জানি টেনে নেয়, কিন্তু আজ তো দুটোই ঝোল টানার জিনিস পড়েছে।
ডালও পড়েছে, আবার কাঁচা কলাও পড়েছে। আমাদের ঘরে আবার নিরামিষ কোফতাটা বেশি চলে। আরেকটা করা যায় যেটা ডিম দিয়ে, ডাল বাটা না দিয়ে ডিম দিয়ে করা যায়। তো এটা আবার মেয়ের বেশি পছন্দ হয় না, ওদের আবার এটাই ভালো লাগে। বড়াটার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এটা বড়াটাতে চিনি দিই। তো এইভাবেই করে নিয়েছি, এইটুকুই বন্ধুরা, কারণ রাত্রিবেলা তো ভাজা বড়া এই জন্য করিনি। কেমন লাগলো ভিডিওটি বলবেন। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।